হ্যালো গাইজ, আজ আপনাদের জানাবো বাংলাদেশের বিষাক্ত সাপ যা বর্তমানে এক ধরনের ভয়ঙ্কর উপদ্রব ছড়িয়ে দিচ্ছে, যার নাম হচ্ছে রাসেল ভাইপার। এটি বাংলাদেশের বিভিন্ন স্থানে এখন ছড়িয়ে যাচ্ছে। আগে এটি ফরিদপুর এবং ফরিদপুরের গ্রাম অঞ্চলে আসছিল। এটি এক ধরনের ফুড সাপ। সাধারণত এটি খাদ্যের কুঁজে বিভিন্ন ক্ষেতে, ফসলের ক্ষেতে দেখা যায়। ধান ক্ষেতেও এটি প্রায় দেখা যায়। চাষিরা যখন ধান কাটতে যায় তখন অনেকেই এই সাপের কামড়ে মারা যায়। রাসেল ভাইপার 1 সেকেন্ড সময়ে, অর্থাৎ 1 সেকেন্ড সময়ের 16 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে একটা মানুষকে কামড়ে দিয়ে তার সম্পূর্ণ বিষ ওই মানুষটার উপরে ঢেলে দিতে পারে, যার কারণে ওই মানুষটার ওই ক্ষত স্থানে ফোলা ধরে এবং সেটা পচন ধরে যায়। ওই বিষ যখন মানুষটার ভিতরে যায় তখন তার রক্ত চলাচল ধীরে ধীরে বন্ধ হয়ে যায়, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা মানে একেবারে কমে যায়। সেই রক্তগুলোকে ওই বিষাক্ত বিষ দ্বারা রক্তগুলো পচন ধরে যায়, যার কারণে মানুষ 2 ঘন্টার মধ্যে মারা যায়। ওই সাপ সাধারণত বিভিন্ন খোলা জায়গার মধ্যে অবস্থান করে। অন্য ধরনের সাপ বিভিন্ন জঙ্গলের মধ্যে থাকতে পছন্দ করলেও রাসেল ভাইপারের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। সেটা খোলা ময়দান জায়গায় থাকতে খুব পছন্দ করে। ধান খেতে, তারপরে বিভিন্ন ফসলের ক্ষেত্রে এটি প্রায় দেখা যায়। এখন বাংলাদেশের মধ্যে এটা প্রায় ভাইরাল হয়ে গিয়েছে। এই সাপটা এতটাই বিষাক্ত যা মানুষের অনেক প্রাণহানি হচ্ছে। প্রায় অনেক মানুষই ওই সাপের কামড়ে মারা গিয়েছে। তাই রাসেল ভাইপার সম্পর্কে আমাদের বিশেষ ধারণা থাকা প্রয়োজন। ওই রাসেল ভাইপার যখন কাউকে কামড় দিবে, তাদের কাছে আমাদের অনুরোধ, তারা কখনো ওঝার কাছে যাওয়ার চেষ্টা করবেন না। সবসময় জেলা হাসপাতাল বা বিভিন্ন কাছে ভালো হাসপাতাল থাকলে সেখানে যাওয়ার যত সম্ভব চেষ্টা করবেন। ওঝার কাছে গেলে সেটার মৃত্যুর সম্ভাবনা অনেক বেড়ে যাবে, অকরে বলা যায় যে সে মারাই যাবে। তাই আমাদের হাসপাতালে যেতে হবে। রাসেল ভাইপার এমন একটি সাপ যা ডিম না ফুটিয়ে সরাসরি বাচ্চা দিয়ে থাকে। এটি সাধারণত 8 থেকে 10টি বা অনেক ক্ষেত্রে 30 থেকে 40টি বা 60 থেকে 70টি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে। এটির প্রজনন ক্ষমতা সারা বছরই চলে, সেজন্য এটার উৎপাতও ধীরে ধীরে বেড়েই চলছে। আগে এটা ফরিদপুর, তারপর বিভিন্ন গ্রাম অঞ্চলে ছড়িয়ে গিয়েছিল, কিন্তু এটা এখন ঢাকার মানিকগঞ্জ এবং চাঁদপুর বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। এই সাপ এতটাই মারাত্মক যে এটা যখন কামড়াবে কাউকে, 2 ঘন্টার মধ্যে হাসপাতালে না গেলে তার মৃত্যুর আশঙ্কা অনেকটাই বেড়ে যায়। এবং ওঝার কাছে না নিয়ে গিয়ে সরাসরি জেলা হাসপাতালে তাকে নিয়ে গেলে সে বাঁচার সম্ভাবনা একটু বেড়ে যায়। এই সাপ যখন কাউকে কামড়ায় তখন তার বিষ থেকে এক ধরনের বিষাক্ত কেমিক্যাল ছড়িয়ে যায়, যা মানুষের দেহের অঙ্গ প্রত্যঙ্গকে পচিয়ে দেয়, যার কারণে মানুষ তার ফুসফুস এবং বিভিন্ন সক্রিয় অঙ্গগুলো পচতে শুরু করে, যার কারণে মানুষের মৃত্যুর সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন মানুষটা যদি ভালো হয়ে যায় তারপরও কোনো শিওর নাই যে সে বাঁচবে কি না মারা যাবে, কারণ এটার বিষ এতটাই শক্তিশালী যে দেহ পচতে শুরু করে। আমরা দেখতে পাই যে একটা মানুষকে যখন রাসেল ভাইপার কামড় দেয়, সে হাসপাতালে যায় এবং ডাক্তার তাকে সুস্থ বলে ঘোষণা করলেও সে বাড়িতে এসে 3-4 দিন পরে মারা যায়। অর্থাৎ এটা এতটাই বিষাক্ত যে তার বিষক্রিয়া শেষ হওয়ার পরও যে পচন শুরু করে সেটা সম্পূর্ণভাবে সুস্থ হতে অনেক দেরি হয়, বা এটা অনেকটা ইম্পসিবলের মতো ব্যাপার, যার কারণে মানুষটার মৃত্যু হয়। ভিডিওটা যদি তাই আপনার আমরা একটু বলতে পারি উপকৃত হয় তাহলে রাসেল ভাইপার একটা হাত সাবস্ক্রাইব, থেকে একটা বাঁচতে হলে লাইক আমাদের করবেন। সকলকে প্লিজ, এটা আপনাদের সতর্কতা কাছে অবলম্বন অনুরোধ করতে রইল। হবে।
কারণ এটা একবার কামড় দিলে মানুষের মৃত্যুর সম্ভাবনা 99%। আর বাঁচাটা এটা একটা ভাগ্যের ব্যাপার। তারপরও সঠিক সময়ে যদি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সে বাঁচতেও পারে, কিন্তু শিওর নাই। এটা এমন একটা ভয়ঙ্কর সাপ যাকে মৃত্যুর দূতও বলা হয়। তাই রাসেল ভাইপারের হাত থেকে আমাদের বাঁচতে হলে আমাদের সকলের উচিত সতর্কতা অবলম্বন করা এবং যখন সাপটি কামড় দিবে তখন ওঝার কাছে না গিয়ে সরাসরি জেলা হাসপাতাল বা বিভিন্ন ধারে কাছে হাসপাতাল থাকলে সেখানে চলে যাওয়াটাই উত্তম। রাসেল ভাইপারের হাত থেকে বাঁচতে হলে আমাদের সতর্কতাই সবচেয়ে দামি মূল্যবান ওষুধ হয়ে দাঁড়িয়েছে। তাই আমাদের চলাচলের পথ এবং বিভিন্ন বসবাসের জায়গা ভালোভাবে দেখে তারপর আমাদের চলাচল করাটা উচিত। আমরা যেখানেই যাই রাত্রে বা দিনে অন্ধকার জায়গায় এবং ময়লা আবর্জনা, আমরা বিভিন্ন ক্ষেত্রে ময়লা আবর্জনা পরিষ্কার করতে হয় ঘরের। সেই সময় আমাদের লক্ষ্য রাখতে হবে যেন আমাদের বাড়িতে টর্চ লাইট রাখতে হবে যাতে আমরা দেখতে পারি। তারপর টর্চ লাইট দিয়ে ভালোভাবে দেখে কাজ করতে হবে এবং আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে যেন আমরা ভিডিওর মধ্যে, ইউটিউব ভিডিও, ফেসবুক ভিডিওর মধ্যে দেখতে পাই যে বাথরুমের মধ্যেও রাসেল ভাইপার মাঝে মধ্যে চলে যায়। তাই আমাদের ঘরগুলো এমনভাবে পরিষ্কার রাখতে হবে তার মধ্যে আবর্জনা যাতে কোনো ধরনের পচা খাবার না থাকে, যাতে রাসেল ভাইপার গন্ধ পেয়ে সেখানে ছুটে আসে। তাই আমাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন সতর্কতা অবলম্বন